গুগলের মার্কেটিং এর হেড হচ্ছে এশিয়ার গুড়গাঁওয়ে। গুগল শর্ট সেবা আমার গুগলের কাছে একটা চিঠি পাঠাইছিলাম যে আমার স্বাধীনতা দেও। তো চিঠিটা পাঠাইতে ৫,০০০ টাকা তো লাগছে আমার, উত্তর তো পাইনি, স্বাধীনতাও পাইনি। তো গুগল মানে অ্যান্ড্রয়েড ফোন চালাতে গেলে গুগল লাগে, আমার অ্যান্ড্রয়েড ফোনে আমার কাছে কথাই বলতে দিচ্ছে না। এখন এই অ্যাপেলে আবার আমার পুরন ফোন তো সাউন্ড শোনাও যায় না। তো এদিকটা একটু কথা কইয়া ওইটাই হঠাই গুগল। গুগল তো ভারতের না, বাংলাদেশে না, গ্লোবাল। বাট নিশ্চয়ই কি জানি কি আসে আল্লাহ মাহবুব, তাহলে নিশ্চয়ই আমি একটা চিঠি লিখছিলাম যে আমার একটু স্বাধীনতা দেয়। আমি যেটা ক্লিক করব সেই ক্লিকটাও তো আমার থাকতেছে না। আমার তো কোনো নিজস্ব কোনো প্রাইভেসি নাই, নিজস্ব কোনো অধিকার নাই ডিজিটালে। আমি একদিনের জন্য স্বাধীনতা চাইছিলাম, পাইনি, আমার আফসোস। তো কথা যা বলতে গেছিলাম যে একটু আগে প্রথমে রেকর্ড করতে গেলাম অ্যান্ড্রয়েডে, আমার কথা একটু যাই শোনার পরে অ্যান্ড্রয়েডে আমার অফ করাই দিল। অ্যান্ড আইফোনে আসলাম, একটু করে বললাম অফ করাই দিল। এখন আবার যদি বলতেছি অফ করাচ্ছে না, কিন্তু আমি যখন একটা শব্দ উচ্চারণ করবো তখন আমার অফ করাই দেবে। আমি জানি, আমি জানি এক সেকেন্ড পরে কি হবে আমরা বলতে পারি না। কেন বলতে পারি না? তাহলে কিয়ামত পর্যন্ত যা হবে তা হাজরত কোরআন শরীফের ভিতরে কি লেখা নাই? ইয়েস অর নো? ইসলামের স্কলার বলেন, আমি কোরআন শরীফ কোনোদিন পড়িনি, আমি পড়তে পারি না। ঠিক কিয়ামত পর্যন্ত যাহা হবে তাহা কোরআন শরীফ থেকে আল্লাহ সব বলে দিয়েছেন। তাহলে এক সেকেন্ড পরে যা হবে, তাহলে আপনারা কেন বলতে পারেন না? তাহলে আপনারা কোরআন শরীফ পড়তে পারেন না নিশ্চয়ই। Am I right or wrong? Am I right or wrong? কোরআন শরীফ পবিত্র কোরআন শরীফ, যাহার সংরক্ষক স্বয়ং আল্লাহ নিজে, যে জগৎকে পরে যুক্ত হয়েছে। আমি জানতাম না, আমার এক গুরু পরে বললো যে ঠিক কেমন পর্যন্ত কোরআন শরীফের একটা নোক্তা হওয়া কিছুই ছিল না, কিন্তু নোক্তা হওয়ারও মনে হচ্ছে আমার আমলের না, সম্ভবত তার পরে যুক্ত হয়েছে। অতএব এটা আমার ভুল ধারণা ছিল, আমি আমার এক মেন্টরের কাছ থেকে পরে জানলাম ঠিক কেমন পর্যন্ত সব চেঞ্জ হবে, সব কিছু একমাত্র কোরআন শরীফ তার সংরক্ষক নিজে আল্লাহ, এবং তাকে সংরক্ষক রাখা হয়েছে লাওহে মাহফুজে। ইসলামিক স্কলার ফজুর যারা আছেন কবরটুকু না পড়ে যদি এক পৃষ্ঠে পড়েন, এক পৃষ্ঠে পড়ার মতো পড়েন। আর শয়তান যারা যে কয়েকজন যারা আছেন বাংলাদেশে, যারা আমি নর্মাল সেন্সে সাধারণ সেন্সে আমি তখন বলছি যে যখন আমি ইয়াসিন সূরাটা পড়লাম তখন বলা হচ্ছে যে 2 জনকে পাঠানো ছিল, নবী শোনে না, আর পরে 3 নম্বর জনকে পাঠানো তাও শোনে না। ইয়াসিন সূরার ভিতরে নৌকার কথাটা বলা হয়েছে। কেন নৌকার কথা? ওই যে পানি যে পরে নৌকায় উদ্ধার করছো সবাইকে, নৌকার কথা বলা হয়েছে। তো এটার আবার সমসাময়িক রাজনীতিতে আপনারা আবার টাইম না, এই নৌকোয় নৌকোয় এই নৌকো নৌকো তো নৌকোই, পানি পানি। আমরা পানি সৌদি আরবে গেলে, হজে গেলে বোতলে করে পানি নিয়ে আসি। চা পানি, কিসের পানি নিয়ে আসি? বাচ্চা জন্মের মানে মার কাছ থেকে শুনছি, মা হজে গেছে তো, তো ওর গুতানিতে পানি উঠে গেছিল, আর তারপরে তার মাঝে যদি না বন্ধ করতো ওই পানিতে নাকি দুনিয়া তলায় যেত। তো তাদের কর্ণপাত হচ্ছে না। জিয়াউর রহমান কি করছেন? 635 জন ইউএস কি বিমান বাহিনী সোলজারে মারছেন, 2000+ আর্মি সোলজারে মারছেন, রেকর্ডেড যা আর কি, কাগজ কলমে যা পাইছি কি মারছেন। 2% বাংলাদেশে কত হয়? হত্যা কুফরি, আল্লাহ বলেছেন হত্যা কুফরি। তোমরা একে অপরকে হত্যা করা থেকে বিরত থাকো। বিশ্বাসীরা পরস্পরের ভাই। এখানে কি আল্লাহ বলেছেন হিন্দু, আল্লাহ বলেছেন খ্রিস্টান, আল্লাহ বলেছেন মুসলমান, আল্লাহ বলেছেন বৌদ্ধ? দাড়ি। বিশ্বাসীরা পরস্পরের ভাই। তো সব কিছু আমাদের ভিতর আছে, মাঝে মধ্যে মানে অধৈর্য হয়ে যায়, যে অধৈর্য হয়ে যায় কখন। আর তাই কুরবানি কাল গেল সিগারেট কিনতে যে সময় কুরবানি কিছু লেগেছে না, জানি এবার কুরবানি কি হবে না হবে।
তোমার এগুলো মা বাড়ি তো নাই, কি হবো? আর যাক, রুজিকে মারি কাল একটা না একটা ব্যবস্থা তো হয়েই যাবে, এই নিয়ে চিন্তা করি না, চিন্তা করি অন্য জায়গা।